আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি রান্না করেছি মুরগির চামড়া, পা, কলিজা গিলা দিয়ে আলু। সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি এই রেসিপিটা এর আগে অনেকবার আপনাদের সাথে শেয়ার করেছি। তো আজকে তো আলু দিয়ে রান্না করেছি, তাই ভাবলাম আবার আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। যারা আমার এই রেসিপিটা দেখেছেন অনেকে হয়তো বা রান্না করে খেয়েছেন, আজকে যারা নতুন দেখবেন তাদের জন্য আমি এই রেসিপিটা রেখেছি। তো প্রথমে আমি তেলে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এবং সাথে গরম মশলাগুলো দিয়ে তেলে ভেজে নিয়েছি। এরপর এখানে দিয়েছি 2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। তারপর আদা রসুন বাটাটা একটু তেলে ভাজা দেওয়া, সামান্য পরিমাণ পানি দিয়ে এখানে দিয়ে দিচ্ছিলাম বাকি মশলাগুলো। তো দিয়েছি হলুদের গুঁড়ো 1 চা চামচ, লবণের গুঁড়ো পরিমাণ মতো, ধনিয়ার গুঁড়ো 1 চা চামচ, আর মরিচের গুঁড়ো 1 চা চামচ। যেহেতু মুরগিগুলো চামড়া রান্না করবো আলু দিয়ে, তাই ভাবলাম একটু ঝালটা বেশি দিই। সব তরকারিতে তো ঝাল একরকম খাই না, একটু মোটামুটি আমরা ঝাল কমই খাই। তো যে যখন একটু মাংস রান্না করা হয় বা এই ধরনের কোনো খাবার রান্না করা হয় তখন একটু আমি ঝালটা একটু বেশি দিই, যাতে খেতে একটু সুস্বাদু হয়। আর সাথে দিলাম একটু টমেটো, টমেটো দিয়ে ভালো মতো মশলাটা কষিয়ে নিলাম। আর এখন আমি দিয়ে দিলাম আলু আর মুরগির চামড়াগুলো, পা। তো আমি সবগুলো সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন সম্পূর্ণটা দিয়ে আমি খুব ভালো মতো এটা কষিয়ে নেব। আর ভালো মতো কষালে খুব খেতে খুব ভালো লাগে খাবারটা, রান্নাটা খুবই মজাও হয়। তো আপনারা কীভাবে খেয়ে দেখবেন মুরগির চামড়া কেমন লাগে। আমার কাছে তো খুবই ভালো লাগে, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। তো আমার কষানোটা প্রায় হয়ে গেছে, খুব কষানো হয়েছে এবং অনেক তেল উঠেছে। এমনিতেই চামড়াতে ভালোই তেল লেগে থাকে, যাই হোক এই জন্য আমি আরও ভালো করে কষিয়ে নিলাম। আর এখন এখানে দিয়ে দেবো সামান্য না, যেহেতু ঘন ঘন করবো তো পানির পরিমাণটা একটু কমিয়ে দেবো, কারণ আমার আলুটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে আর চামড়াগুলো অনেকটা সিদ্ধ হয়ে গেছে। তাই একটু পরিমাণ মতো পানি দিয়ে আমি ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে এইটাকে জাল করে নেব মিডিয়াম আঁচে। তো আপনারা চাইলে এভাবে খেয়ে দেখতে পারেন। যারা খেয়েছেন তো খেয়েছেন, আর যারা এখনও খাননি ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো এখন দিয়ে দিচ্ছি আমি জিরার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে আমি এখন একটু ভালো মতো নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে আর একটু পানিটা শুকিয়ে আসলে আমি এটা নামিয়ে নেব। তো আমার আজকের এই রেসিপিটা আপনাদের কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আবার বলছি একটু ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।